ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো গিগ কারেকশন। আমরা গত ক্লাসে যে বুক মার্কিং এর জন্য গিগ তৈরি করা শিখেছিলাম এবং সবাইকে কাজ দেওয়া হয়েছিল বুক মার্কিং এর গিগটা ক্রিয়েট করার জন্য। তো আমি আশা করি আপনারা সবাই বুক মার্কিং এর গিগ ক্রিয়েট করেছেন। তো আমি আজকে সবার গিগগুলো চেক করব এবং এই গিগ তৈরি করার সময় কি কি ভুল হয়েছে সেই ভুলগুলো আমি দেখাবো এবং সেই ভুলগুলো আমি কি কারেকশন করব। আর আপনারা সবাই মনোযোগ সহকারে যদি ক্লাসটা করেন তাহলে এই বুক মার্কিং এর গিগ তৈরি করতে কি কি প্রবলেম হতে পারে এবং কিভাবে সেই প্রবলেমগুলো সলিউশন করবেন টোটাল বিষয়টাকে আপনারা বুঝতে পারবেন। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, সবাইকে আমাকে স্পষ্টভাবে কি শুনতে পাচ্ছেন এবং এবং আমাকে দেখতে পাচ্ছেন? একটু আমাকে হাত তোলেন, হাত তুলে আমাকে দেখান। একটু, হ্যাঁ আমাকে একটু হাত তুলেন। হ্যালো, কে কে শুনতে পাচ্ছেন একটু আমাকে আমাকে হাত তুলে দেখান। কেউ যদি শুনতে না পান একটু হাত তুলে দেখান। ঠিক আছে, আশা করি সবাই আপনারা শুনতে পাচ্ছেন আমাকে। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা যখন গিগ মার্কিং এর এই বুক মার্কিং এর গিগটা তৈরি করার সময় এখানে অনেক জায়গা থেকে অনেকগুলো ভুল হয়। তো আমি যদি 10টা গিগ চেক করি, এই 10টা গিগ চেক করলেই এর মধ্যেই টোটাল ভুলগুলো উঠে আসবে। তো যারা গিগ তৈরি করেছেন এই ভিডিওটা দেখে, এই গিগ কারেকশনের ভিডিওটা দেখে আপনারা নিজেদের গিগটা সম্পূর্ণভাবে কারেকশন করে নিতে পারবেন। আচ্ছা, এবং এই ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত করেন তাহলে বুক মার্কিং এর গিগ নিয়ে আপনার আর কোনো প্রবলেম হবে না। আপনি নিজের গিগটা নিজে কারেকশন করে আপনি পাবলিশ করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এখন ইয়াতে যাচ্ছি, আমাদের গ্রুপে যাচ্ছি। কি ব্যাপার, আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? সূর্য চাকমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি আমাকে স্যার। আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? তারপর হচ্ছে এসবি এসবি সোহেল। সোহেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি ফেসবুকে যাচ্ছি। আপনারা সবাই ফেসবুকে এই পোস্ট করে দিন যারা যারা গিগ তৈরি করেছেন। এখানে তো নেট স্পিড খুব স্লো মনে হচ্ছে। হ্যালো, গিগ কে কে ক্রিয়েট করেছেন আমাকে একটু হাত তুলে দেখান। আমাকে একটু হাত তুলে দেখান। নাইমুদ্দিন ইমন তৈরি করেছেন, অঞ্জু হুসাইন তৈরি করেছেন, মামুনুর রশিদ। মামুন আপনি, হ্যাঁ মামুন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ মামুন, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি গিগ ক্রিয়েট করিনি স্যার। তাহলে আমি হাত তুলি নাই স্যার। আপনি আপনি হাত তুলেছিলেন, হ্যান্ড রেজ করেছিলেন। আচ্ছা, নাইম উদ্দিন ইমন, ইমন আপনি কি গিগ তৈরি করেছেন? জি স্যার। হ্যালো, জি স্যার, আমি গিগ তৈরি করেছি স্যার। হ্যালো, হ্যালো,
হ্যাঁ বলুন, আপনি কি গিগ তৈরি করেছেন? জি স্যার। হ্যাঁ আমাকে গিগ তৈরি দেখান, করছি আপনি স্যার স্ক্রিন শেয়ার করেন। আমি এখন নাইমের গিগটা চেক করব, সেই সাথে সবাইকে বুঝিয়ে বলবো যে গিগ তৈরি করতে হলে করার সময় কোথায় কোথায় ভুল হয় এবং কিভাবে সেটা এই সলিউশন করতে হবে। আচ্ছা, আমাকে আপনি মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যালো, হ্যাঁ তাহলে উনি ক্যাটাগরি দিয়েছেন ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি এসইও, তারপর সার্ভিস টাইপ হলো অফ পেজ এসইও। ঠিক আছে, এগুলো লাগবে না বাবা। আরে একটু এই ইয়াটা কেটে দেন, এই জিনিসটা কেটে দিয়ে আপনি আগের পেজে আসেন। আপনি গিগের পেজে আরেকবার যান। জি স্যার গেছি। হ্যাঁ, তাহলে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি এসইও, আর সার্ভিস টাইপ হলো অফ পেজ এসইও। ঠিক আছে, আচ্ছা আপনি এটা পাবলিশ করার সময় কি টেস্ট চেয়েছিল? আপনি স্যার এখনো করিনি স্যার, টেস্ট চেয়েছিল। বুঝিনি। এটা ড্রাফট মোডে আছে, ড্রাফট। ও আচ্ছা, এটা তো ড্রাফট মোডে আছে। এখন ড্রাফট মোডে আপনার কি টেস্ট চাচ্ছে নাকি টেস্ট ছাড়া জি স্যার, পাবলিশ? টেস্ট টেস্ট চাচ্ছে স্যার। টেস্ট চাচ্ছে, ঠিক আছে। জি ঠিক আছে, আমি বলবো এটার জন্য কি করবেন। তাহলে এটা ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো এসইও, আর সার্ভিস টাইপ অফ পেজ এসইও। ঠিক আছে, আই উইল ডু সোশ্যাল বুকমার্ক সাবমিশন ম্যানুয়ালি ইন টপ রেটেড সাইটস। তাহলে আমাদের মূল কথাটা কি? মূল কথাটা হলো আই উইল ডু সোশ্যাল বুকমার্ক সাবমিশন। আই উইল ডু সোশ্যাল বুকমার্ক সাবমিশন। ঠিক আছে, একটুগুলো কাজ। এরপরে আমাদের যে কোয়ালিটি উনি দিয়েছেন, একটা হলো ম্যানুয়ালি আর একটা হলো টপ রেটেড সাইটস। একদম পারফেক্ট। টাইটেলের মধ্যে আমরা প্রথমত মূল কাজটা দেব এবং মূল কাজের সাথে আমরা দুইটা কোয়ালিটি দেব। ঠিক আছে, ওকে, একদম পারফেক্ট হয়েছে। তো আমি ক্লাসের মধ্যে বলেছি যে আপনারা লিখতে পারেন আই উইল ডু সোশ্যাল বুকমার্ক সাবমিশন, অথবা লিখতে পারেন আই উইল ডু বুক মার্কিং, অথবা লিখতে পারেন আই উইল ডু বুকমার্ক সাবমিশন। ঠিক আছে, তো যে কোনো ভাবে আপনারা লিখতে পারবেন এবং অনেকগুলো গিগের টাইটেল যখন দেখবেন তখন আপনারা এখানে আইডিয়া পেয়ে যাবেন কিভাবে লিখতে হবে। তাহলে মূল কথাটা হলো যে আমি বুক মার্কিং এর কাজ করব এবং কিভাবে কাজ করব, কি কি কোয়ালিটি আমি এনশিওর করব, সেই জিনিসটা আমরা কি একটু আশেপাশে কয়েকটা মানে একটা বা দুইটা শব্দ দিয়ে আমরা কি বুঝিয়ে দেব। তো মূল কাজ এবং কোয়ালিটি, মূল কাজ হলো বুকমার্ক সাবমিশন এবং কোয়ালিটি হলো ম্যানুয়ালি, আর একটা কোয়ালিটি হলো টপ রেটেড সাইট। আশা করি একটু ক্লিয়ার। আচ্ছা, এরপরে হলো ব্যানার। ব্যানারের মধ্যে আমাদের যে চেকলিস্ট, ব্যানারের মধ্যে আমাদের কয়টা চেকলিস্ট ছিল? 6টা কি 7টা? চেকলিস্ট গুলো কি ছিল? চেকলিস্ট গুলো কি ছিল? প্রথম হচ্ছে টাইটেল। হ্যাঁ, প্রথমে ছিল ইন্ট্রোডাকশন, আপনি লিখেছেন ইন্ট্রোডাকশনের পরে টাইটেল আপনি লিখছেন গুড এট ইন। ঠিক আছে, চলবে। সোশ্যাল বুকমার্কিং, ঠিক আছে। তারপর হচ্ছে সাবমিশন ইন হাই ডিএ সাইট। এগুলো হচ্ছে কি, আমি আগে ইয়াগুলো আমাদের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমি দেখি। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। টাইটেল, ঠিক আছে। পয়েন্ট, ঠিক আছে। এরপরে হলো কি এই আমাদের ব্যানার, ব্যাকগ্রাউন্ড, তাই না? ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সটের ব্যাকগ্রাউন্ড তাও ঠিক আছে। আপনার ছবি, ঠিক আছে। তারপর হলো আমাদের লগো, বুক মার্কিং সাইটের লগো, ঠিক আছে। তারপর হলো ডিজাইন, ঠিক আছে। ওকে, আমাদের যা কিছু আছে সবকিছু এখানে হয়েছে। আচ্ছা, সবকিছু হয়েছে, কিন্তু এখানে একটা জিনিসের প্রবলেম হচ্ছে, সেটা হলো এই যে কালারগুলো এমন হয়েছে, কালারগুলো ঠিকমতো ম্যাচিং হচ্ছে না। ম্যাচিং হচ্ছে না বলতে, যেমন এই যে আইটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। এই আইয়ের যে কালার এবং তার আইয়ের পিছনের যে কালার, দুইটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এমন ভাবে জিনিসগুলোকে লিখবেন, এমন ভাবে কালারটাকে কম্বিনেশন করবেন
যেন আই এর কালারটা এটা না দিয়ে অন্য এমন একটা কালার দিবেন যেটাতে ক্লিয়ারলি কি জিনিসটাকে দেখা যাবে। ডিজাইনের কালার যদি হালকা হয় আপনার লেখার কালার হবে গাঢ়, লেখার কালার যদি গাঢ় হয় ডিজাইনের কালার হবে হালকা। ঠিক আছে? তো এই জিনিসটা খুব সুন্দর হইতো যদি আপনি এখানে এই টেক্সটের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতেন। ঠিক আছে? মানে টাইটেলের জন্য যদি একটা টাইটেলের পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতেন, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা তো তাহলে এখন জিনিসটা দেওয়া আরো যাবে না খুব স্যার? সুন্দর হইতো। ড্রাফট আমি এটা ক্লাসে দেওয়া যাবে। বলেছিলাম টাইটেলের পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বলেছিলাম না? জি স্যার, আমি একটু অন্যভাবে করতে চাইছিলাম আর কি, স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা এখন আপনার এখানে কালার কম্বিনেশন গুলো ঠিকভাবে হয় নাই। যেমন কালার কি, এই যে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে কালারটা, কালার কম্বিনেশন গুলো হয় নাই। এখানে একটা কালার থাকবে, এই এই কালারটা এই কালারের ঠিক অপোজিট হবে। ঠিক আছে? অপোজিট বলতে এমন ভাবে এই কালারটা হবে হালকা, পিছনের কালারটা যদি হালকা হয় ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে গাঢ়, আবার লেখার কালারটা হবে হালকা। ঠিক আছে? তাহলে হালকার স্যার। উপর গাঢ়টা খুব ক্লিয়ার দেখা যাবে, আবার গাঢ় কালারের উপর এই লেখার হালকা কালারটা খুব ক্লিয়ার ভাবে কি বোঝা যাবে। ঠিক আছে? আমি যেভাবে বলেছিলাম এই যে এখানে এই সবুজটা কিন্তু ক্লিয়ার হয়েছে, সবুজের নিচে এখানে হালকা কালার, হালকার উপরে কি গাঢ় সবুজ, গাঢ় সবুজের উপর আবার হালকা হলুদ, তাহলে হালকা, তাই না? হালকা, হালকার উপর গাঢ়, গাঢ়ের উপর আবার হলুদ, হালকা। তাহলে এভাবে একদম ক্লিয়ার ভাবে কি জিনিসটা ডিসপ্লে হচ্ছে। এটাও ঠিকভাবে হয়েছে। এই জিনিসগুলো ঠিকভাবে হয়নি। এই জিনিসগুলো কালার, ব্যাকগ্রাউন্ডের কালার এবং এটা মানে অনেকগুলো কালার চেঞ্জ করে করে আপনাকে দেখতে হবে যে কোন কালারটা ঠিক হয়। যদি দেখেন যে কোনোভাবেই কালার ম্যাচিং করানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ করে দিবেন। আপনার বাকি সবকিছু ঠিক আছে। গো-ট্যাটিন এটা এইভাবে না লিখে আপনি যদি মাঝখানে লেখলে তো জিনিসটা সুন্দর হইতো। মাঝখানে আপনি লিখতে পারেন, এই এক পাশে লিখছেন তাও এটা খারাপ হয় নাই, বাট মাঝখানে লিখলে আরো একটু সুন্দর হবে। আচ্ছা, আপনি যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করেছেন, সাবমিশন ইন হাই ডিএ পিএ সাইটস, ঠিক আছে। ব্যাংক লিংকস, ব্যাংক কেন ভুল হয়ে গেছে এটা। কি হবে? ব্যাকলিংস। ব্যাক লিংক হবে, বিএসসি কে, ব্যাক লিংকস ম্যানুয়ালি সাবমিটেড। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকলিংক তো সাবমিট করা হয় না, বুকমার্কিং সাবমিট করা হয়, ব্যাকলিংক তৈরি করা হয়। আপনি যখন কোনো একটা বুকমার্ক সাবমিট করবেন তখন আপনার অটোমেটিক্যালি একটা কি হবে, ব্যাকলিংক তৈরি হবে। ঠিক আছে? আপনি এখানে লিখতে পারেন, মানে সাবমিটেড কতটা এখানে হবে না। হ্যাঁ, আপনি লিখতে পারেন যে ব্যাকলিংকস ম্যানুয়ালি ব্যাকলিংক ক্রিয়েট, ব্যাকলিংক ক্রিয়েট করা হয়। আপনি লিখবেন ম্যানুয়ালি ব্যাকলিংক ক্রিয়েশন, এটা লিখবেন। ট্রাফিক ইনক্রিজিং, তারপর হলো গুগল টপ র্যাঙ্কিং। ঠিক আছে, বাট এই পয়েন্টগুলো আরেকটু সুন্দর হতে পারতো, পয়েন্টগুলো আরেকটু মানে ক্লিয়ার হতে পারতো। যেমন এখানে এই 2 নম্বরের জিনিসটা কি, এটা ঠিক আছে, বাট এই এই পয়েন্টটা ঠিক হয়নি, এই পয়েন্টটা আপনি একটু চেঞ্জ করে নেবেন। 2 নম্বর পয়েন্টের বদলে আপনি লিখবেন ম্যানুয়ালি ব্যাকলিংক ক্রিয়েট অথবা পার্মানেন্ট ব্যাকলিংক ক্রিয়েট। ঠিক আছে? স্যার। তারপর এখানে আরেকটা পয়েন্ট লিখতে পারেন অল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, অল সার্চ ইঞ্জিন অল সার্চ ইঞ্জিন কেউ র্যাঙ্কিং। লিখতে পারেন। ঠিক আছে, আর পিছনের ডিজাইনটা আপনি চাইলে আমূল পরিবর্তন করতে পারেন, তাহলে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি আরো একটু চেঞ্জ করেন তাহলে মনে হয় আরো সুন্দর হবে। তাহলে আশা করি আমার এতক্ষণের আলোচনার মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি, যে আমাদের কালারের ব্যাপারে অনেক বেশি পরিমাণে সচেতন হতে হবে। হালকা কালার, হালকার উপর গাঢ়, গাঢ়ের উপর হালকা। ঠিক আছে? এমন ভাবে কালারটা সেট করতে হবে যেন আমাদের লেখাগুলিকে ক্লিয়ারলি যেন কি আমরা দেখতে পারি। ঠিক আছে, এরপরে দেখুন একদম নিচে অ্যাবাউট দিস গিগ, একটু দাঁড়ান, হয়ে গেল। দাঁড়ান, আমার কম্পিউটার একটু স্লো করতেছে। তাহলে আপনাদের যাদের এই প্রবলেম আছে আপনারা সবাই এটা কি ঠিক করে নিন। আমি ম্যাক্সিমাম গিক আমি কি প্রবলেমটা দেখি, এটা হলো হালকা, মানে গাঢ় এবং হালকার মধ্যে কি পার্থক্যটা, এটা মানে অনেকে খুব সুন্দরভাবে গিক ব্যানার তৈরি করে কিন্তু যে কালার কম্বিনেশন না হওয়ার কারণে জিনিসটা খারাপ দেখায়।
আচ্ছা, তারপর আপনি এখানে লিখেছেন অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই গিগ। আচ্ছা, এখানে ওয়েলকাম টু মাই গিগ না লিখে আপনি লিখতে পারেন ওয়েলকাম টু মাই বুকমার্কিং সার্ভিসেস। আপনি এভাবে লিখতে পারেন, ওয়েলকাম টু মাই গিগও লিখতে পারেন, অথবা লিখতে পারেন, হ্যাঁ, অনেকে লিখবেন এভাবে ওয়েলকাম টু মাই গিগ, আবার অনেকে লিখতে পারেন ওয়েলকাম টু মাই বুকমার্কিং সার্ভিস, অথবা লিখতে পারেন ওয়েলকাম টু মাই বুকমার্কিং গিগ। এক একজন এক একভাবে লিখতে পারেন। Social bookmarking is a process to generate backlinks to your website. This method is used to save and store online information or web pages for further reference. It helps you to share link, image, and videos and increase your traffic. I am professionally. কথা হলো আমার আপনার মূল কথাটা এটা, আপনি কেন কাজটা করার জন্য যোগ্য। এখানে আমি যেটা যেটা বলেছি যে প্রথম প্যারাটা আপনি সেটাই লিখবেন যে আপনি কেন বুকমার্কিং এর কাজটা করার জন্য যোগ্য, এটাই হলো আপনার মূল বিষয়। এটা আপনি অনেক বড় করে লিখবেন, আর উপরের এগুলো আপনি ছোট করে লিখবেন, ঠিক আছে। উপরের এগুলো যদি বুকমার্কিং কাজটা কেন গুরুত্বপূর্ণ, বুকমার্কিং কাজটা করালে কি কি উপকার হয় বাইরের, এই জিনিসটা আপনি 3 লাইনে যদি লেখেন তাহলে আপনি আপনি কেন কাজটা করার জন্য উপযুক্ত, এটা আপনি কি 3 লাইন বা 4 লাইনে লিখবেন। আর বাইরের সবচেয়ে আকর্ষণের বিষয় কোনটা, বাইরের আকর্ষণের বিষয় হলো যে আপনি কেন কাজটা করার জন্য গুরুত্বপূর্ণ। কারণ যে বাইরের কাজটা বুকমার্কিং কাজটা দিবে সে তো এটা জেনেই আসছে বুকমার্কিং কাজটা ভালো কাজ, এই কাজটা করলে তার উপকার হবে, এটা জেনেই তো সে আসছে। সুতরাং বাইরের মূল জানার বিষয় হলো যে আপনি কাজটা কতটুকু তার জন্য করে দিতে পারবেন, এটা হলো বিষয়, ঠিক আছে। As a result, your page rank will be higher position. আচ্ছা, ঠিক আছে। What I do, তাহলে আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন যে আমরা এই গিগের ডেসক্রিপশন যখন আমরা লিখব তখন আমরা এই মূলত এই প্যারাগ্রাফটা হবে মূলত কি, যে আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত। আমি আমার গিগের ভিডিওতে বলেছি আমি কাজটা করার জন্য কেন উপযুক্ত, কারণ আমি এই অনেকগুলো বুকমার্কিং সাইটে আমি কাজ করেছি, কাজ করার অভিজ্ঞতা আমার আছে। হ্যাঁ, এই আমার এই কি আছে, আমি এই প্রফেশনালি কাজটা আমি শিখেছি, আমি এটার জন্য আমি কি লং টাইম ট্রেনিং নিয়েছি। হ্যাঁ, এই কাজ করার জন্য যতগুলো স্কিল দরকার সবগুলো স্কিল আমার আছে। তো আমি এই বুকমার্কিং এর মাধ্যমে আমি হাই পিয়ার সাইটে বুকমার্কিং করতে পারবো, পার্মানেন্ট ব্যাকলিংক আমি ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এইভাবে আপনি লিখবেন, আরো বিস্তারিতভাবে বলেছি আমার ক্লাসে, বুকমার্কিং এর ক্লাসে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই প্যারাগ্রাফে আমরা কি লিখবো। এই প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু হলো যে আমরা কেন কাজটা করার জন্য উপযুক্ত। আচ্ছা, তো আপনার যে মূল কথাগুলো সেই মূল কথাগুলো আপনি কি করবেন, আপনি খাতায় লিখবেন, আপনি কাগজে লিখবেন, কাগজে লিখে আপনি বাংলায় লিখবেন, ঠিক আছে। বাংলায় লেখার পর সেই বাংলার থেকে আপনি কি ইংরেজিতে কনভার্ট করবেন, একদম সহজ ভাষায় আপনি নিজের মতো করে বাংলা লিখবেন এবং সেই বাংলা থেকে নিজের মতো করে আপনি ইংরেজিতে কনভার্ট করবেন। কোনোভাবে গুগল ট্রান্সলেটের হেল্প নেওয়া যাবে না। কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, কোনো গুগল ট্রান্সলেটের হেল্প না নিয়ে আমি সেটা বিস্তারিতভাবে বলেছি আমার ইংলিশ ভিডিওতে। যদি আপনারা ইউটিউবে সার্চ করেন ফ্রিল্যান্সিং ইংলিশ বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন আমার ইংলিশের ভিডিও পাবেন। ওটা দেখে দেখে আপনারা বাংলায় লিখবেন, বাংলা থেকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করবেন টোটাল বিষয়টা আপনারা পাবেন, ঠিক আছে। আমরা অনলাইনের হেল্প নিয়ে টোটাল কাজটা করতে পারি, কিন্তু কোনোভাবেই গুগল ট্রান্সলেট ইউজ করা যাবে না। গুগল ট্রান্সলেট দিয়ে করলে সেগুলো সেন্স মেক করবে না এবং সেগুলো টোটালি গিয়ে ফাইবার থেকে আপনার গিগটা ব্লক হয়ে যাবে। আচ্ছা, তো এখানে মূল বিষয়টা হলো এটা যে আমরা আসলে কি কি কাজ করতে পারি, বাইরেকে আমরা কি কি সার্ভিস দিতে পারবো। হোয়াট আই ডু, ঠিক আছে। এখানে আপনারা লিখতে পারেন হোয়াট আই ডু, আবার কেউ লিখতে পারেন মাই সার্ভিস ডেসক্রিপশন, আবার লিখতে পারেন মাই সার্ভিস, এই মানে হোয়াট সার্ভিস আই প্রোভাইড, হ্যাঁ, অথবা মাই সার্ভিস ডিটেলস, অনেকভাবে আপনি এটা লিখতে পারেন। আচ্ছা, হোয়াট আই ডু, নাম্বার 1 ম্যানুয়ালি সাবমিশন, ঠিক আছে। আচ্ছা, ইন হাই ডিএপিএ সাইটস, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন এন্ড টাইটেল, ওকে। অল লিঙ্কস আর লাইভ এন্ড পার্মানেন্ট, ওকে। স্প্যামিং ফ্রি, ঠিক আছে। হোয়াইট হ্যাট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডু ফলো এন্ড গুগল টপ র্যাঙ্কিং, ট্রাফিক ইনক্রিজিং, ব্লক এনহ্যান্সিং, কুইক ইন্ডেক্সিং। তারপর হচ্ছে যেমন ব্লক এনহ্যান্সিং, হ্যাঁ, এটা সম্ভবত আপনি কোনো একটা দিক থেকে আপনি দেখেছেন, দেখে আইডিয়া নিয়ে আপনি দিয়েছেন। তো যদি এই ধরনের কোনো বিষয়, হ্যাঁ, আমি বলেছি যে এই ধরনের যত বেশি আনকমন বিষয় আপনি দিতে পারবেন তত বেশি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু অন্য কোনো গিগ যখন আপনি দেখবেন, দেখার পর যখন কোনো আপনি আনকমন বিষয় যখন আপনি দেখবেন নিয়ে আসবেন, তখন সেই নিয়ে আসার আগে
আপনি এই জিনিসের আগে বা পিছনে লেস লাগাবেন। হ্যাঁ, তাহলে আপনি ব্লক এনহ্যান্সিং, হ্যাঁ, তাহলে এটার আগে একটা লেস লাগান। আপনি লিখতে পারেন এনশিওর, হ্যাঁ, এনশিওর ব্লক এনহ্যান্সিং, একটা শব্দ লাগান এনশিওর, তাহলে তো কি একটা লেস লাগতেছে বা ওইটা কি আপনার এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আপনি শেষে কোনো একটা এই শব্দ লাগান ব্লক এনহ্যান্সিং গ্যারান্টেড, ঠিক আছে, ব্লক এনহ্যান্সিং গ্যারান্টেড একটা শব্দ দিয়ে আপনি কি করলেন, একটু লেস লাগাইলেন, জিনিসটা আনকমন করলেন, তার মানে যেখান থেকে আপনি নিয়ে আসলেন সেই সোর্সের সাথে আপনার এটা আর কি মিল থাকলো না, তাই তো। আবার কিন্তু ওইটা নিয়ে আসার আগে আপনাকে অবশ্যই কি এই ব্লক এনহ্যান্সিং জিনিসটা কি এটা গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে কমপক্ষে আধা ঘন্টা আপনাকে এটা নিয়ে পড়াশোনা করতে হবে, বুঝে, পর্যাপ্তভাবে বুঝে তারপর আপনি কি করবেন, এই ব্লক এনহ্যান্সিং এর বিষয়টা আপনি অ্যাড করবেন। কোনোভাবে না বুঝে, একটা বিষয় সম্পর্কে পড়াশোনা না করে, না বুঝে কোনোভাবেই কি এটাকে অ্যাড করা যাবে না। আচ্ছা, এরপর হলো কুইক ইন্ডেক্সিং, ঠিক আছে, পারফেক্ট কিওয়ার্ড অপটিমাইজেশন, ঠিক আছে, প্রপার মেটাডাটা। তাহলে এই যে ওনার একটা আনকমন পয়েন্ট হলো প্রপার মেটাডাটা, আর একটা আনকমন পয়েন্ট হলো কুইক ইন্ডেক্সিং, আর একটা হলো ব্লক এনহ্যান্সিং। তাহলে এইভাবে আপনারা বিভিন্ন গিগগুলো যদি দেখেন তাহলে অনেকগুলো আনকমন পয়েন্ট পাবেন। যত বেশি আনকমন পয়েন্ট আপনি আপনার গিগের মধ্যে দিতে পারবেন তত বেশি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আপনার বায়ার যদি এই জিনিসগুলো পয়েন্টগুলো নাও বুঝে, কিন্তু আনকমন পয়েন্ট দেখলেই বায়ার ধরে নিবে যে কি আপনি নিশ্চয়ই অন্যদের চাইতে বেশি জানেন, অন্যরা একটুকু জানে, আপনি কি আনকমন বিষয়গুলো সহ জানেন। তো বায়াররা মনে করবে যে হ্যাঁ আপনি আসলে বেশি কাজ হয়তো করে দিতে পারবেন। কিন্তু অবশ্যই কি করবেন, কোনোভাবেই ওই একটা পয়েন্ট সম্পর্কে না জেনে, না বুঝে, পরিপূর্ণভাবে না জেনে কোনোভাবেই এখানে ইনক্লুড করা যাবে না, অ্যাড করা যাবে না। আচ্ছা, তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি কি আছি? হ্যালো, 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 আমি কি আছি? সূর্য, জি স্যার। মাঝখানে কি একটু প্রবলেম হয়েছিল? জি স্যার, একটু প্রবলেম হয়েছিল। কতক্ষণের জন্য? বেশি হবে না স্যার, 20-30 সেকেন্ড হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওই আমি আমার মোবাইল থেকে হটস্পট দিয়ে চালাচ্ছি তো। আচ্ছা, সেজন্য মানে একটু নেটওয়ার্কের ইয়ে হ্যাঁ, আছে স্যার। নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল। আচ্ছা, আমাকে একটু আরেকবার আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। ঠিক আছে, এরপর হলো মাই সার্ভিস স্পেশালিটি। তাহলে আপনারা আশা করি আজকের ক্লাসে আপনারা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারতেছেন, এবং যারা যেখানে যেখানে ভুল করেছেন আপনারা সেই ভুলগুলো কারেকশন করে নেন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ডিপেন্ড করতেছে কিসের উপর, আপনি কতটা আনকমন পয়েন্ট আপনি দিতে পেরেছেন তার উপর। কিন্তু আনকমন পয়েন্ট দিতে হলে যে সোর্স থেকে আপনি আনকমন পয়েন্টটা নিয়ে আসবেন সেই সোর্স থেকে অবশ্যই কি সেটাকে চেঞ্জ করে আনতে হবে। আর 2 নম্বর বিষয় হলো অবশ্যই সেটা সম্পর্কে পর্যাপ্ত পড়াশোনা করতে হবে, কেবলমাত্র তাহলেই আপনি কি করতে পারবেন, সেটা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর হলো মাই সার্ভিস স্পেশালিটি হলো যে আমার কাজের কোয়ালিটি, আমি তো কাজ করব কিন্তু আমার কাজের মধ্যে আমি কি কি কোয়ালিটি আমি এনশিওর করব। কি কি এনশিওর করব? নাম্বার 1 হলো আমি অর্ডার সাবমিশন ইন এ ওয়েল ডিজাইনড এক্সেল শিট। আমি আমার খুব ভালো এই এক্সেল শিটে আমি কি খুব সুন্দরভাবে গুছিয়ে আমি কি কি করব, অর্ডার সাবমিশন করব। তো আপনারা এখানে এক্সেল শিট না দিয়ে আপনারা গুগল শিট দিবেন। আপনারা এখানে লিখবেন গুগল শিট অর এক্সেল শিট, কারণ আমরা যতগুলো কাজ জমা দিই সবগুলো তো আমরা গুগল শিটে জমা দিই। ঠিক আছে, এক্সেল শিট এন্ড গুগল শিট অনেক পায়ের আপনি মানে কি দুইটা লিখবেন যে আমি গুগল শিট অথবা এক্সেল শিটে আমি অর্ডার সাবমিট করব। ঠিক আছে, খুব সুন্দরভাবে ডিজাইন করে আমি অর্ডারটা সাবমিট করব। আচ্ছা, তবে এখানে আরেকটু লিখতে পারেন যে ডিটেলস রিপোর্ট। এখানে ডিটেলস কতটা আসে নাই, যে আমি ডিটেলস রিপোর্ট আমি কি করব, সাবমিশন করব। তারপর হচ্ছে আনলিমিটেড রিভিশন দেব। তারপর অনেক হাম্বল উইথ মাই কাস্টমার, ঠিক আছে, মাই প্রায়োরিটি গিভেন টু কাস্টমার সার্ভিস, ঠিক আছে, 100% অ্যাকুরেসি, তাও ঠিক আছে। তো এখানে যে জিনিসটা লেখা হয় না সেটা হলো লাইভ লিঙ্ক, যে আপনি লাইভ লিঙ্ক দিবেন। আপনি খুব ভালো একটা রিপোর্ট তৈরি করবেন এক্সেল শিট এবং অথবা
গুগল শিটে আপনি খুব ভালো একটা রিপোর্ট তৈরি করবেন, আপনি খুব ভালোভাবে কাস্টমারকে সার্ভিস দিবেন, আপনি আনলিমিটেড এবং আপনি লাইভ লিঙ্ক দিবেন, ঠিক আছে? এবং এবং আপনার কাজের ফলে আপনি কি করবেন, মিলিয়নস অফ পিপলকে আপনি রিচ করতে পারবেন। কোন একটা প্রোডাক্ট বা সার্ভিসকে মিলিয়নস অফ পিপলের কাছে আপনি রিচ করতে পারবেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু এখানে লিখে নেবেন। তারপর হলো 100% অ্যাকুরেসি, মোস্ট প্রায়োরিটি গিভেন টু কাস্টমার। হ্যাঁ, আপনারা এগুলো দেখতে পারেন, এগুলো কি আপনারাও এই মানে ফলো করতে পারেন। তো আপনারা অনেকগুলো গিগ যখন দেখবেন তখন আপনারা এই ধরনের অনেকগুলো অপশন পাবেন, ওই পেয়ে আপনার জন্য কোনটা উপযুক্ত সেটা আপনি বেছে নেবেন এবং প্রথমত আপনারটা আপনি লিখবেন, লেখার পর আপনি অন্য গিগগুলো দেখবেন, দেখে আপনার জন্য যেটা উপযুক্ত সেটা আপনি লিখবেন। লিখে অবশ্যই কি করবেন, সেটা লেখার আগে আপনি ওটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেবেন, পর্যাপ্ত পড়াশোনা করবেন। যখন পরিপূর্ণভাবে সেই বিষয়টা আপনি জানবেন তখনই আপনি কেবল লিখবেন। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, আই ডোন্ট ওয়ার্ক ফর এনি অ্যাডাল্ট কন্টেন্ট, থ্যাঙ্কস ফর ভিজিটিং। এগুলো না লেখলেও চলে, এগুলো কোনো গুরুত্ব, আমরা তো এমনিতে কোনো, আমরা শুধু অ্যাডাল্ট কন্টেন্ট কেন, আমরা তো কোনো আনইথিক্যাল কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব না। হ্যাঁ, যেমন কেসিনো সাইট, তারপরে মদের, এই মাদক দ্রব্য, ঠিক আছে, অ্যাডাল্ট কন্টেন্ট। হ্যাঁ, এটা ছাড়া যে কোনো রকমের আনইথিক্যাল বিষয়, যে সকল সাইট থেকে মানুষকে ঠকানো হয়, ঠিক আছে, তো কোনো ধরনের আনইথিক্যাল কাজের সাথে আমরা স্বাভাবিকভাবে যুক্ত থাকবো না। বাট এটা কোনো লেখার কোনো প্রয়োজন হবে না, এটা অতিরিক্ত কথা, ঠিক আছে? এমন না যে বেশি লিখলে আপনার এটা ভালো ভালো হবে, এমন না। আপনি যতটুকু প্রয়োজন অতটুকু লিখবেন, ঠিক আছে? এটা একদম ছোট হলো, ছোট না বড় না, বড় হবে কি ছোট হবে এটা আসলে কোনো বিষয় না। বিষয়টা হলো আপনার যতটুকু লেখার প্রয়োজন ততটুকু আপনি লিখেছেন কিনা। অতিরিক্ত কোনো কথা লাগলে তাতে একদমই কোনো ভালো হবে না জিনিসটা। মানে অতিরিক্ত বড় হয়ে গেলে জিনিসটা কি হবে, মানে অতিরঞ্জিত কথা দিয়ে যদি জিনিসটা বড় হয়ে যায় তাহলে বাইরের জন্য সেটা পড়তে অসুবিধা হবে। বাট প্রয়োজনীয় কথা যত বড় করে ইচ্ছা তত বড় করে লেখেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারটা অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা বুঝলাম ডেসক্রিপশনের মধ্যে কয়টা পয়েন্ট, 3টা পয়েন্ট। একটা হচ্ছে আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত। আপনি এক লাইন দূরে নিয়ে লিখতে পারেন যে বুকমার্কিং কেন ভালো, বুকমার্কিং করালে বাইরের কি কি লাভ হবে সেটা আপনি এক লাইন দূরে নিয়ে লিখতে পারেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি লিখবেন সেটা হলো আপনি কেন কাজটা করার জন্য উপযুক্ত। হ্যাঁ, এরপরে আপনি লিখবেন আপনার সার্ভিস ডেসক্রিপশন, এরপরে লিখবেন আপনার সার্ভিস স্পেশালিটি। তো কিভাবে লিখবেন, কিভাবে আনকমন পয়েন্টগুলো অ্যাড করবেন, কিভাবে আনকমন পয়েন্টগুলো সম্পর্কে আপনি নলেজ গ্যাদার করবেন, আমি বিস্তারিতভাবে এতক্ষণ বিষয়টি বলেছি। আচ্ছা, আমি এগুলো ক্লাসের মধ্যে বলেছি, আমি আজকেও বললাম। আশা করি কি আপনারা অনেক ভালোভাবে এখন তৈরি করতে পারবেন। তারপর হলো প্যাকেজ। প্যাকেজে আপনি লিখেছেন $10, $20, $30, ঠিক আছে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে। 40টা সোশ্যাল বুকমার্কিং সাবমিশন হবে না, 40টা সোশ্যাল বুকমার্কিং, ওকে, সাবমিশনটা হবে না। অথবা 40 সোশ্যাল বুকমার্ক সাবমিশন। হ্যাঁ, আমি সবাইকে বলি আমি 40টা সোশ্যাল বুকমার্কিং করব, কথা শেষ। অথবা আমি 40টা সোশ্যাল বুকমার্ক সাবমিশন করব। বুকমার্ক সাবমিশন যে কথাটা, বুকমার্ক সাবমিশন সমান সমান বুকমার্কিং, ঠিক আছে। বুকমার্ক সাবমিশন যে কথা, বুকমার্কিং একই কথা। তো যদি আমি বুকমার্কিং লিখি, আইএনজি যদি যোগ করি, তাহলে সাবমিশন কথাটা আমাকে আর অ্যাড করতে হবে না। তাহলে আপনি এই জিনিসটা কেটে দিবেন, আপনি এখানে লিখবেন 40 সোশ্যাল বুকমার্কিং, শেষ। 40 সোশ্যাল বুকমার্কিং, অথবা লিখতে পারেন 40 সোশ্যাল বুকমার্ক সাবমিশন, ঠিক আছে। আইএনজিটা কেটে দিবেন, এখানে জাস্ট আইএনজিটা কেটে দিবেন তাইলেই হবে, ঠিক আছে। আর কোনো কিছু কাটতে হবে না, শুধুমাত্র আইএনজিটা কেটে দিবেন। আচ্ছা, ইন টপ রেটেড এন্ড হাই ডিএপিএ সাইটস ম্যানুয়ালি সাবমিশন, প্রপার টাইটেল, ডেসক্রিপশন এন্ড ট্যাগ, ঠিক আছে। ইন টপ রেটেড হাই পিএ ডিএ সাইট ম্যানুয়ালি সাবমিশন, প্রপার টাইটেল, ডেসক্রিপশন এন্ড ট্যাগ, ওকে, চলবে। এখানে তো আরো কিছু তো অ্যাড করা যেত, যেমন পার্মানেন্ট লিঙ্ক, হ্যাঁ, তারপরে হাই পিএর আপনি লিখছেন, পার্মানেন্ট লিঙ্ক, পার্মানেন্ট ব্যাক লিঙ্ক, এটাও কিন্তু লেখা যায়। তারপরে হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং, এটাও লেখা যায়। হ্যাঁ, তাহলে আপনারা আরো দুইটা জিনিস এখানে অ্যাড করে নেবেন। একটা হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক, পার্মানেন্ট ব্যাক লিঙ্ক তৈরি হবে, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং হবে, গুগল এন্ড আদার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, এবং হলো পার্মানেন্ট ব্যাক লিঙ্ক ক্রিয়েট, ঠিক আছে। আরো এই দুইটা পয়েন্ট আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর উনি যা অ্যাড করেছে তাও ঠিক হচ্ছে, আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। আর বাকি যে বিষয়গুলো, এগুলো তো আমি বলেছি যে $10 কাজের মধ্যে আমরা কি চোখ বন্ধ করে যেগুলো একটা দেবো,
আর এই $20 কাজের মধ্যে যে কোনো দুইটা দেবো, আর এখানে কি সবগুলো দেবো। আর এটা হচ্ছে 1 2 3, ঠিক আছে, একদম পারফেক্ট। আর এটা হচ্ছে 3 দিন, 4 দিন, 5 দিন, একটু আমরা সময় নেব। একদম পারফেক্ট, অনেক সুন্দর হয়েছে আপনারটা। তারপর ট্যাগ, উনি ট্যাগ দিয়েছেন বুকমার্কস, তারপর হচ্ছে হাই ডিএ বুকমার্কিং, হাই পিএ বুকমার্কিং, ঠিক আছে। উনি টোটাল 5টা দিয়েছে, বাট 5টার মধ্যে 5টা শো করতেছে না, ওই মানে দুইটা শো করতেছে না, ঠিক আছে। তো এই যে দুইটা শো করতেছে না, ওই দুইটা আপনি কেটে দেন, কেটে দিয়ে অন্যগুলো ট্যাগ আপনি বসান। তাহলে কি হবে, তাহলে ফাইবার 5টা ট্যাগের জন্য আপনার ট্র্যাক করতে পারে। এখন ফাইবার আপনি যতগুলো ট্যাগ দিয়েছেন সেই ট্যাগগুলোর মধ্যে থেকে 3টে ট্যাগ নিয়েছে, বাকি 2টা ট্যাগ সে নেয় নাই। তো যে 2টা ট্যাগ নেয় নাই, সেই 2টা ট্যাগ আপনি কি করেন, মুছে দিয়ে আপনি ওইগুলোর মানে রিপ্লেস করেন অন্য কোনো ট্যাগ দিয়ে, ঠিক আছে। জি স্যার। আপনি দেখেন তো। তাহলে এখানে আমরা যে ট্যাগগুলো আমার কাছে সঠিক মনে হচ্ছে না, আমার মনে হয় ট্যাগগুলো আরেকটু ভালোভাবে লিখে যায়। তো ট্যাগের মধ্যে আপনারা লিখবেন বুক মার্কিং এই শব্দটা এখানে নাই, সোশ্যাল বুক মার্কিং শব্দটা এখানে নাই। তো আপনার মেইন কিওয়ার্ড কি, মেইন কিওয়ার্ড এখানে অপটিমাইজ হয় নাই। আপনার মূল কিওয়ার্ড যদি হয়, আপনি টাইটেলে লিখেছেন বুকমার্ক সাবমিশন, তাহলে এই বুকমার্ক সাবমিশনটা হলো কি আপনার মূল কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে বুকমার্ক সাবমিশন শব্দটা থাকবে টাইটেলে একবার, ডেসক্রিপশনে থাকবে কমপক্ষে 3বার, ব্যানারে থাকবে একবার, তারপর এই গিগের এই প্যাকেজের যে ডেসক্রিপশন, সেই প্যাকেজের ডেসক্রিপশনে থাকবে একবার, এবং রিলেটেড ট্যাগে থাকবে একবার। তাহলে এই শব্দগুলোর প্রতি খুবই মনোযোগী হতে হবে। আপনি এই গিগ তৈরি করার সময় আপনি কি ডিসাইড করবেন যে আপনার মূল শব্দ কোনটা, মূল কিওয়ার্ড কোনটা। আপনার মূল কিওয়ার্ড হতে পারে বুক মার্কিং, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বুক মার্কিং শব্দটা 5 জায়গাতে আপনাকে সেট করতে হবে। অথবা আপনার শব্দটা হতে পারে বুকমার্ক সাবমিশন, তাহলে সেই বুকমার্ক সাবমিশনটা আপনাকে 5 জায়গায় সেট করতে হবে। আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে এই কিওয়ার্ড যদি সঠিকভাবে সেট না হয়, তাহলে আপনার এই জিনিসটা এই ফাইবার ট্র্যাক করতে পারবে না, এবং ফাইবার আপনাকে প্রপার বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তো আমি আশা করি বুঝতে পেরেছি যে কিওয়ার্ড কি করা, কিওয়ার্ড মানে অপটিমাইজড হয়েছে কিনা। আপনি যখন গিগটা তৈরি করা শেষ করবেন, শেষ হওয়ার পরে আপনি টোটাল গিগটা আপনি চেক করবেন, যে টাইটেল চেক করবেন আপনার টাইটেলে কিওয়ার্ড আসছে কিনা। হ্যাঁ, আপনার মূল কিওয়ার্ডটা কি সেটা আপনি আগে ডিসাইড করবেন। ডিসাইড করে আপনার মূল টাইটেলে কিওয়ার্ডটা আসছে কিনা, ডেসক্রিপশনে আসছে কিনা, ট্যাগে আসছে কিনা, ব্যানারে আসছে কিনা, এই গিগের প্যাকেজে আসছে কিনা, এবং কি রিলেটেড ট্যাগ। ওকে, এই 5 জায়গায় আপনার এই কিওয়ার্ডটা অপটিমাইজড হয়েছে কিনা। কিওয়ার্ড অপটিমাইজড হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক কিওয়ার্ড যদি অপটিমাইজড না হয়, তাহলে ফাইবার আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবে না, আর বায়ারও বুঝবে না আপনি আসলে কিসের কাজ করবেন, ঠিক আছে। এবং বায়ার সার্চ করলে আপনাকে পাবে না। তাহলে কিওয়ার্ড কি, আপনার কিওয়ার্ড কি সেটা আপনি আগে থেকে ডিসাইড করবেন। যদি বুকমার্ক সাবমিশন শব্দটা ব্যবহার করেন, সব জায়গাতে একটা শব্দ আপনি ব্যবহার করবেন, হ্যাঁ, বুকমার্ক সাবমিশন। আর যদি আপনি বুকমার্কিং শব্দটা যদি ব্যবহার করেন, সব জায়গাতে আপনি বুকমার্কিং শব্দটা আপনি ব্যবহার করবেন। শুধুমাত্র ট্যাগে এসে আপনি 2টা শব্দই ব্যবহার করতে পারবেন। ট্যাগে এসে আপনি তো বুকমার্ক সাবমিশন শব্দটা তো ব্যবহার করবেনই, আর ট্যাগ যেহেতু আপনি অনেকগুলো দিতে পারেন, 5টা দিতে পারেন, তাহলে আপনার মূল কিওয়ার্ডটা দেওয়ার পর আপনি আরো অনেকগুলো কিওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে। এবং এখানে তো দিতে হবে আরো অনেকগুলো কিওয়ার্ড, কোনো সমস্যা নেই। বাট মূল কিওয়ার্ড থাকবে একটা, এবং সেই একটা কিওয়ার্ড সব জায়গাতে থাকবে। শুধুমাত্র ট্যাগের মধ্যে আপনি মূল কিওয়ার্ডটা তো লিখবেন, এটার পাশাপাশি আপনি আরো অনেকগুলা শব্দ লিখতে পারবেন। এটি হলো বিষয়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ক্লাস করার পর যারা গিগ তৈরি করেছেন, যারা আমার এতটুকু আলোচনা যারা দেখেছেন, আমি আশা করি আপনাদেরকে আরো জিনিসটা সহজ হবে। এবং যারা মনে করেন যে তাদেরটা কারেকশন করার দরকার, আপনারা কিন্তু নিজেরা কারেকশন করে নিতে পারবেন। আচ্ছা, এরপর কি আছেন, একটু হাত তুলেন। নূর হোসাইন মানিক। মানিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি হ্যাঁ স্যার। মানিক, বলেন আপনি কোত্থেকে? স্যার নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে, ঠিক আছে মানিক, আপনি বলেন। স্ক্রিন শেয়ার করবো স্যার? এক মিনিট, হ্যাঁ আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার এটা আমার। ঠিক আছে মানিক, তাহলে ডিজিটাল মার্কেটিং এসইও অফ পেজ এসইও, ঠিক আছে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ঠিক আছে। আই উইল ক্রিয়েট সোশ্যাল বুকমার্কিং। হ্যাঁ, আই উইল ক্রিয়েট সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং তো ক্রিয়েট করা যায় না,
লিঙ্ক ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায়। সোশ্যাল বুকমার্ক কিন্তু ক্রিয়েট করা যায় না, সোশ্যাল বুকমার্ক কিন্তু সাবমিশন করা যায়। বুকমার্ক সাবমিশন অথবা বুকমার্কিং, এখানে আপনি লিখবেন আই উইল ডু সোশ্যাল বুকমার্কিং ইন হাই ডিএপিএ সাইটস। ঠিক আছে, জি স্যার। আপনি লিখবেন কি আই উইল ডু, আমি করব, আমি সোশ্যাল বুকমার্কিং করব। হ্যাঁ, আমি সোশ্যাল বুকমার্কিং ক্রিয়েট করব না, সোশ্যাল বুকমার্কিংটা ক্রিয়েট করার মতো কোনো বিষয় নেই। ঠিক আছে, আমি যদি বলি যে আমি চাকরিতে দরখাস্ত জমা দেব, হ্যাঁ, চাকরির জন্য দরখাস্ত জমা দেওয়া যায়, কিন্তু চাকরির জন্য দরখাস্ত তৈরি করা যায় না। আমি যদি বলি যে আমি চাকরির জন্য দরখাস্ত তৈরি করব, বলেন এটা কি কোনো এই মিনিং হচ্ছে? কোনো মিনিং হচ্ছে না। হ্যাঁ, চাকরির জন্য দরখাস্ত সাবমিশন করা হয়, কিন্তু চাকরির দরখাস্ত তৈরি করা হয় না। ঠিক আছে, তাহলে আই উইল ডু হবে এখানে, আর বাকি সবকিছু ঠিক আছে। আচ্ছা, আর আপনি কোয়ালিটি দিয়েছেন একটা। আচ্ছা, এখানে আরেকটা কোয়ালিটি আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ম্যানুয়ালি একটা হাই ডিএপিএ সাইটস, হাই ডিএপিএ দুইটাই না লিখে আপনি একটা লেখেন, এখানে কমা না দিলেও চলবে, হাই ডিএপিএ সাইটস। ঠিক আছে, তারপর লিখবেন কি ম্যানুয়ালি। ওকে, আচ্ছা, এরপর আপনি লিখেছেন স্পেশালিস্ট ইন, ওকে, সোশ্যাল বুকমার্কিং সাবমিশন, অন টাইম ডেলিভারি, 100% ম্যানুয়াল পোস্টিং, হাই ডিএপিএ সাইট, পার্মানেন্ট ব্যাকলিংক। হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে, বাট আপনার ডিজাইনটা আরেকটু সুন্দর হলে ভালো হবে। ডিজাইনটা যথেষ্ট ভালো মনে হচ্ছে না। আপনি যে যে জিনিসগুলো করেছেন আর্ট দিয়ে, এগুলো আর্ট দিয়ে না করে আপনি নর্মালি করেন। ঠিক আছে, নর্মালি বলতে এই যেমন আর্ট দিয়ে করছেন ঠিক আছে, কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা, সাদা ব্যাকগ্রাউন্ড কোনো কিছুরে রাখা যাবে না, সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে জিনিসটা সুন্দর হয় না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আপনি যেখান থেকে এই কাজটা করেছেন সেখান থেকে কি ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অপশন আছে। আর ওইখান থেকে যদি করতে যদি প্রবলেম হয়, আপনি টোটাল এটা ওই মানে অ্যানিমেটেড টেক্সট না দিয়ে আপনি কি মানে 3D টেক্সট না দিয়ে আপনি নর্মাল 2D টেক্সট করেন, নর্মাল টেক্সট করেন। পিছনে একটা বড় একটা ব্যানার দিবেন, পিছনে বড় কি টেক্সটের ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট। ঠিক আছে, তাতেই হবে। জি স্যার। আচ্ছা, এটা কি FARK? সেটা বুকমার্কিং এর একটা লগো আর কি। পার্ক, স্ল্যাশ ডট, পিন্টারেস্ট, ডিক, এগুলো। এখন এটা তো লগো, এটা তো নাম, এটা কি লগো? সেখান থেকে কাটিয়ে নিছি আর কি স্যার। ওই যাও, এখন bookmarking। এই স্ল্যাশ ডগ এবং পার্ক এই জিনিসগুলো এই খুব বেশি কি পপুলার না। যেগুলো পপুলার না সেগুলো দেওয়া যাবে না। যেগুলো সবাই চিনে, যেগুলো খুব পপুলার, যেমন পিন্টারেস্ট, ডিক, হ্যাঁ, স্টাম্বল আপন, ঠিক আছে, রেডিট, এগুলো হচ্ছে এই চারটাই যথেষ্ট। এই চারটাই যথেষ্ট। এই যেগুলো কম পপুলার সেগুলো টোটালি না দিলেও চলবে। এই টোটালি বাদ দিবেন, বাদ দিয়ে আপনার ছবিটা এখানে আপনি বড় করে দিবেন। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, আপনার ডিজাইনটা আপনি এটাকেও চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আর ডিজাইনটা দেখবেন যে আরেকটু সুন্দর করা যায় কিনা। ডিজাইনটা আপনার সুন্দর হয়নি, ডিজাইনটা বেশি কালারফুল হয়ে গেছে। অতিরিক্ত কালারফুল হয়ে গেলে ভালো লাগে না। আপনি যে কোনো ব্যাংকের সাইনবোর্ড দেখবেন, হ্যাঁ, যে তিনটা কালারের কম্বিনেশন, লাল, নীল, সবুজ, যা কিছু লেখা হয়েছে সবকিছু কি তিনটা কালারে অথবা দুইটা কালারে। অতিরিক্ত কালার যদি মানে ব্যবহার করা হয়, অতিরিক্ত কালার যদি থাকে তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে না। যেমন আপনার এখানে এই লগোর কালার কি লাল, তাহলে আপনি একটা লাল রাখেন, একটা সাদা রাখেন, তারপর একটা কি রাখেন এই কালার, এই যে হলুদ রাখেন একটা এই কালার। মানে আপনি যে লগোগুলো নিচ্ছেন সেই লগোগুলোর কাছাকাছি কালার যদি আপনি রাখেন তাহলে জিনিসটা কি ম্যাচিং হয়ে যায়। ঠিক আছে, তো মনে করেন আপনি, আমরা সাধারণভাবে মানুষের ক্ষেত্রে যদি কি করা হয়, ম্যাচিং না হলে জিনিসটা মানুষকে অড লাগে। তো ম্যাচিং করার জন্য আমরা কি করি, আমরা সাধারণত যে কালারের জুতো, হ্যাঁ, সেই কালারের কি এই মানে সাধারণত ম্যাচিং করে পরা হয়। ঠিক আছে, জুতার সাথে প্যান্টের সাথে শার্ট, এভাবে কি হালকা করে ম্যাচিং করে জিনিসটা ইয়া করা হয়। তো এইভাবে যদি আপনি ম্যাচিং করে করেন, মানে তিনটার বেশি কালার রাখবেন না। আপনার পুরো গিগের মধ্যে তিনটার বেশি কালার থাকবে না। তিনটার বেশি কালার যদি থাকে তাহলে সেই কালারটাকে জিনিসটাকে দেখতে ভালো মনে হবে না, স্ট্যান্ডার্ড মনে হবে না। আপনি ভিজিটিং কার্ডে দেখবেন যে কোন একটা ব্যাংকের ভিজিটিং কার্ড, আপনি দেখবেন যে খুব সিম্পল, হ্যাঁ, বড় যে দুইটা কালার, টু কালার ব্যবহার করা হয়েছে, খুবই স্ট্যান্ডার্ড লাগে। হ্যাঁ, বড় কোনো কর্পোরেট কোম্পানির ভিজিটিং কার্ড দুইটা কালার বা তিনটা কালার, ঠিক আছে, খুবই স্মার্ট লাগে। কিন্তু যদি এমন হয় মায়ের দোয়া কসমেটিক্স শপ, অথবা মায়ের দোয়া স্টোর,
এরকম কোন একটা কোম্পানিতে যদি আপনি দেখেন, ঠিক আছে, অথবা ভাই ভাই হোটেল, ভাই ভাই হোটেল, ওই ভাই ভাই হোটেলে আপনি কি দেখবেন, অনেকগুলো কালারের ছড়াছড়ি। কি বাবা, আসো ঠিক আসো, আসো আসো, এ সবাই খাই দাও। আব্বু, ঠিক থেকে দেখো। না এটা দেখাই ও, সবাই খাই দাও, খাই দাও, হাই। আমার ল্যাপটপের উপরে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ স্যার। সবাইকে গাড়ি দেখো, আব্বু সবাইকে সালাম দাও, সালাম দাও। ওই যে ওঠে, আব্বু সবাইকে সালাম দাও। ও গাড়ি চালানো, আমার ল্যাপটপের উপর গাড়ি চালানো নিয়ে ব্যস্ত। আব্বু সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওই যে সালাম দাও আব্বু। ওরে, গভীর মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। স্যার বেড়াইতে গেছেন নাকি স্যার এই গাড়ি, কক্সবাজার? ওর বাস ট্রাক সবকিছু নিয়ে আসছে আমার ল্যাপটপের উপর। বাবা বাবা বাবা, চালাইও না, অ্যাক্সিডেন্ট হবে তো। এটা হচ্ছে জিপ, তারপর দেখি এটা হচ্ছে বাস। ও, 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 ও। বাবা এখন যাও, এখন যাও। ওই যে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। এখানে যাও, এখানে যাও, এখানে খেলো। হ্যাঁ, যাও, যাও। টাটা বেবি, টাটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তোমার মতো তুমি খেলো। আমার ল্যাপটপের কিবোর্ডের উপর গাড়ি চালাতে হবে। বাবা এখন চালাইও না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি কি জানি বলতেছিলাম, কার ইয়াটা দেখতেছিলাম, একটু আপনি শেয়ার করেন। স্যার আমারটা নূর হোসেন স্যার। এখানে এখানে যাও, এখানে যাও, এখানে যাও। হয়েছে তো। ওই এক্সিডেন্ট 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 করছে, এখন যাও। এই উঠে নাও, উঠে নাও, উড়ে যাও, উড়ে যাও, আসলে উড়ে যাও। যেটা বলছিলাম, আলজিনা হলে বললেন হ্যাঁ, তাহলে আপনারা এই কালার গুলো কি খুব বেশি রংচঙ্গা করা যাবে না, তিনটার বেশি কালার দেওয়া যাবে না। হ্যাঁ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে হলো এটা হচ্ছে না, একটু একটু ও সরি, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন, মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই বুক মার্কিং সার্ভিস। অনেক সুন্দর হয়েছে। যেমন উনি করেছেন কি বুক মার্কিং, তাহলে ওনার পুরো জিনিসটা থাকবে বুক মার্কিং, বুক মার্কিং, বুকমার্ক সাবমিশন এখানে লিখতে হবে না, শুধু উনি ট্যাগের মধ্যে গিয়ে বুক মার্কিংও লিখবে, বুকমার্ক সাবমিশনও লিখবে, দুই রকম ভাবে লিখবে। আচ্ছা, আমি কি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। বাই বুকমার্কিং বুকমার্ক সাবমিশন লিখবেন এখানে, বুকমার্ক সাবমিশন। হ্যাঁ, বুকমার্কিং সাবমিশন হবে না, বুকমার্ক সাবমিশন হবে। By bookmark submission, any business can promote millions traffic in the world. I am expert in this service. I have, হ্যাঁ ওনারটা ঠিক আছে, মাত্র এক লাইনে বুকমার্কিং সম্পর্কে মোটামুটি কি করছে, বেসিক একটা আইডিয়া দিয়েছে যে বুকমার্কিং এর ফলে কোন একটা কোম্পানি কিভাবে বেনিফিট হতে পারে। I am expert in this service. I have completed my professional training in outsourcing institute about this. এখানে এসইওর কথা কেন আসবে? এখানে এসইওর কথা তো আসবে না, অ্যাবাউট দিস সার্ভিস।
অ্যাবাউট দিস আপনি বুক মার্কিং নিয়ে ট্রেনিং নিয়েছেন। আপনি যখন বুক মার্কিং এর কথা বলবেন, আপনি বলবেন যে আপনি বুক মার্কিং নিয়ে ট্রেনিং নিয়েছেন। আপনি যদি বলেন যে ফেসবুক মার্কেটিং করবেন, তাহলে বলবেন ফেসবুক মার্কেটিং নিয়ে আপনি ট্রেনিং নিয়েছেন। এখানে এসইওর কথাটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, ঠিক আছে? কোন একটা বায়ারকে যদি আপনি বলেন যে আপনি বুক মার্কিং নিয়ে আপনি রং ট্রেনিং নিয়েছেন, তখন বায়ার আপনার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু যদি বলেন যে আপনি এসইও নিয়েছি, তখন বায়ার তো একটু কনফিউজড হয়ে যাবে। অনেক বায়ার তো এসইওটাকে নাও চিনতে পারে, কারণ আমরা বলতেছি বুক মার্কিং এর কথা, এখানে এসইওর কথা কোত্থেকে আসবে? হ্যাঁ, বুক মার্কিং এসইওর একটা শাখা, কিন্তু অনেক বায়ার তো এটা নাও বুঝতে পারবে। হ্যাঁ, আর তাছাড়া আমরা যেহেতু বুক মার্কিং এর নিয়ে কাজ করতেছি, আমাদের টোটাল নজর থাকবে, টোটাল থাকবে ওটার প্রতি, ঠিক আছে? মানে টোটাল মনোযোগ থাকবে ওটার প্রতি। অন্য কোনো শব্দ আমরা এসইও বা ডিজিটাল মার্কেটিং বা অন্য কোনো শব্দ আমরা ব্যবহার করব না। I can promote your business, millions of traffic in the world. I know all secret and rules. This job, service description. Number one, posting in high DA site. এক মিনিট, আমি একটু এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনি আপনি আরেকবার শেয়ার করেন। হ্যালো। জি স্যার, দিছিলাম। তাহলে আমি যেটা বলছিলাম, bookmarking submission, I have completed my professional training outsourcing institute. আচ্ছা, I can promote your business, millions of traffic in the world. I know all secret rules of the... ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপর সার্ভিস ডেসক্রিপশন। নাম্বার ওয়ান, পোস্টিং ইন হাই ডিএপিএস সাইট, 100% ম্যানুয়াল। ঠিক আছে, কিন্তু কিন্তু আপনার এখানে মাত্র 7টা পয়েন্ট হয়েছে, এটা একদম পুয়ার কন্ডিশন। 7টা পয়েন্ট দিয়ে হবে না, ঠিক আছে? আপনাকে পয়েন্ট দিতে হবে অনেকগুলো। আপনি আরো অন্য একটু আগে আমি আরেকটা যে গিকটা দেখেছিলাম, ওখানে আপনি দেখবেন যে অনেকগুলো পয়েন্ট আপনাকে দিতে হবে। কমপক্ষে 12 থেকে 14টা পয়েন্ট আপনাকে দিতে হবে। যত বেশি পয়েন্ট এখানে দিবেন, যত আনকমন পয়েন্ট দিবেন, তত কি হবে, আপনার বায়ার আপনার প্রতি আকৃষ্ট হবে। তারপর মাই স্পেশাল কোয়ালিটি আপনি লিখেছেন, লাইভ এন্ড স্ক্রিনশট লিংক প্রোভাইডেড। স্ক্রিনশট শব্দটা না লিখলেও চলবে, স্ক্রিনশট জিনিসটা না লিখলেও চলবে। আপনি বলবেন যে লাইভ লিংক প্রোভাইডেড, হ্যাঁ, একটু লিখলে চলবে, স্ক্রিনশট না লিখলেও চলবে। ডেলিভার অন টাইম, স্প্যামিং ফ্রি, ইউনিক অ্যান্ড অথরিটি ব্যাকলিংকস, পান্ডা, পেঙ্গুইন অ্যান্ড হামিংবার্ড সেভ, 100% ম্যানুয়াল ওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আগে প্রথমটাতে যে আমি যেভাবে বলেছিলাম আপনার স্পেশাল কোয়ালিটি কিভাবে লিখবেন, ওই জিনিসগুলো ফলো করে এটাকে আর একটু সুন্দর করবেন। স্পেশাল কোয়ালিটি, ইফ ইউ হায়ার মি আই উইল গিভ ইউ মাই বেস্ট সার্ভিস। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে 10, 20, 30, 40, 40, 80, 120 বুক মার্ক সাবমিশন। ঠিক আছে, বুক মার্কিং ইন হাই ডিএপিএস ম্যানুয়ালি, প্রপার টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ। হ্যাঁ, এখানে আমি এই প্রথম ভিডিওতে প্রথম জনের সাথে দেখার সময় যে বিষয়গুলো এখানে কারেকশন করতে বলেছিলাম, আপনি সেই জিনিসগুলো কারেকশন করবেন। এখানে এই যে কয়টা জিনিস আসে না, সেটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর বিষয়টা এখানে আসে না। সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর।
হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে বাবু। ঠিক আছে, নতুন জুতা কিনেছে আজকে, জুতা আমাকে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হাই ডিএপিএস সাইট। আচ্ছা, এখানে আমাদেরকে এই পয়েন্টে রাখার সময় আমরা যখন এই পয়েন্টগুলো লিখবো, এই লেখার সময় কি আমরা আরেকটু কিছু কি মানে অতিরিক্ত পয়েন্ট অ্যাড করার দরকার নেই, আপনি যতটুকু লিখেছেন এনাফ। বাট কেউ যদি চাই ওই মানে এখান থেকে কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে আপনি কি কি করতে পারেন, গুগল টপ র্যাঙ্কিং ওইটা অ্যাড করতে পারেন, পার্মানেন্ট ব্যাকলিংক ওইটা অ্যাড করতে পারেন। ওই দুটো যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে যে কোনো দুইটা কাটতে হবে, কারণ এখানে তো একটা নির্দিষ্ট লিমিট আছে, লিমিটের বাইরে তো এখানে মানে লেখা যায় না। ঠিক আছে, এগুলো ঠিক আছে। 3 দিন 4 দিন 5 দিন 10 20 30 সব ঠিক আছে। রিলেটেড ট্যাগ, বুকমার্ক, তারপরে হচ্ছে বুকমার্কস, কিন্তু ট্যাগের মধ্যে মূল জিনিসটাই তো নাই, বুক মার্কিং তো নাই। আপনার মূল শব্দটা তো বুক মার্কিং, তাই না? জি স্যার। আপনি কি এটা লেখেন নাই বুক মার্কিং? স্যার দিছি, দেখি আসে নাই। আপনি একটু চেঞ্জ করে দিয়েন, আপনি কোনো একটা বাদ দিয়ে ওইখানে বুক মার্কিং লিখে দিয়েন। আপনি কয়েকবার এটিকে একটু এডিট করে দিয়েন, আপনি দেখবেন যে বুক মার্কিং শব্দটা আসছে কিনা। বুক মার্কিং শব্দটা আসাটা আপনার জন্য জরুরি, কারণ আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে ওইটা, বুক মার্কিং। ঠিক আছে? জি স্যার। স্যার এটা শেষে দিয়ে দেখি এসইও টেস্ট দেখে চাই আর কি ওরা। হ্যাঁ, এসইও টেস্ট চাইবে তো। ওই যে আপনি এসইও টেস্ট চাওয়ার কারণ হলো ওই যে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছি এসইও টেস্ট, সেজন্য এসইও টেস্ট চাইবে। এখন আপনি যদি এটা যদি পাবলিশ করতে চান তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন। ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং থাকবে, সাব ক্যাটাগরি দিবেন এই এসইও পরিবর্তে দিবেন ওয়েব ট্রাফিক। হ্যাঁ, এই ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো ওয়েব ট্রাফিক। এই সাব ক্যাটাগরি যদি চেঞ্জ করে দেন, ওয়েব ট্রাফিকের পরে আর কোনো কিছু আসবে না, সার্ভিস টাইপ আর কোনো কিছু আসবে না, জাস্ট ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং আর সাব ক্যাটাগরি ওয়েব ট্রাফিক এটুকু দিলে আর কি হবে না, আপনার আর কোনো প্রবলেম হবে না, বা এটা গিগটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু গিগটা পাবলিশ হবে, কিন্তু আপনি এই ক্যাটাগরিতে রাখলে এই কি হবে, যেভাবে আপনার এই জিনিসটা পাবলিশ হবে, জিনিসটা যেভাবে আপনার এই আপনি রেসপন্স পাবেন, ক্যাটাগরি ভিন্ন ক্যাটাগরি রাখলে ওইভাবে হয়তো রেসপন্স পাবেন না। কিন্তু যদি আপনি টেস্ট দেন, এই ক্যাটাগরিতে যদি রাখতে চান আপনাকে টেস্টটা দিতেই হবে। সেক্ষেত্রে আপনি চাইলে নিজেও টেস্টটা দিতে পারেন, আমাদের সার্ভিস সাপোর্ট টিমকে বললেও সাপোর্ট টিম আপনাকে টেস্টটা দিয়ে দিবে। যে কোনোভাবে আপনি যদি টেস্টটা দিয়ে দেন, দিয়ে দিলে কি হবে, ঠিক আছে, আপনি আমার ভিডিও দেখে নিজে নিজে টেস্টটা দিয়ে দিতে পারবেন, অথবা নিজে নিজে যদি রিস্ক নিতে মানে ফিল হয় তখন আপনাকে সাপোর্ট টিমকে বলবেন, সাপোর্ট টিমকে আপনাকে টেস্ট দিয়ে দিবে। আমি ভিডিও তৈরি করেছি, ভিডিও আছে ইউটিউবে, ফাইবার টেস্ট বাই জামাল স্যার, এটা দেখে দেখে আপনি টেস্টটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি। টেস্ট দিলেও হবে টেস্ট, আবার সাব ক্যাটাগরি চেঞ্জ করে টেস্ট না দিলেও হবে। ঠিক আছে, আমি আশা করি এটা বুঝাতে পেরেছি। আচ্ছা, এরপর কি আছেন, আরেকজন আসেন। আপনার নাম কি? আপনি প্রিভিউ মোডে আসেন। জান্নাতুল কুবরা, আপনি প্রিভিউ মোডে আসেন, প্রিভিউ মোড। স্যার এটা ড্রাফটে আছে। একটু দাঁড়ান তো, আমি একটু পাওয়ার সোর্সে যাচ্ছি। করতে করতে অ্যাকাউন্ট করেছি আর এই যে গিগটা তুলেছি। কাল থেকে সাপোর্টের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, অনেক লাইন। আমি স্যার এই যে গত ক্লাস করে এই যে হ্যালো স্যার, হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি স্যার আমি বলেন? হ্যাঁ স্যার, আমি বলছিলাম স্যার আমি একদমই নতুন স্টুডেন্ট, আমি একটাই ক্লাস করেছি মাত্র। তো বুকমার্কিং এর যে হোমওয়ার্ক দিয়েছিলেন এর আগে, এটাও আমি কাউকে এখন পর্যন্ত চেক করাইতে পারি নাই।
আবার প্রোফাইল মানে কিছুই চেক করাতে পারি নাই কাউকে, কারণ আসলে সাপোর্টে অনেক লং লাইন, সো লাইন পাচ্ছি না। এখন আপনি সিরিয়াল আমাকে গিগটা দেখেন, আমি আপনাকে গিগটা চেক করে দেবো। আপনি কি ঠিক আছে স্যার। গিগ কি তৈরি করেছেন? জি স্যার, গিগ করেছি আমাকে দেখান, আপনি গিগটা আমাকে দেখান, আমি গিগটা এখন চেক করে দিচ্ছি। স্যার। এই যে গিগ ড্রাফটে আছে স্যার, এটা এখানে না, প্রিভিউতে যাবেন, প্রিভিউতে। আচ্ছা, আপনি আমাকে মাউস উপরে বলবেন, আমি যাচ্ছি। জি স্যার। আপনি মাউস ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন। আপনি একদম মাউস টাচ করিয়েন না, তাহলে আমি কন্ট্রোলটা আমি পাবো না। তাহলে ডিজিটাল মার্কেটিং অফিস, ঠিক আছে। I will do high quality social bookmarking manually. High quality social bookmarking manually. ব্যানার হলো social bookmarking, manual bookmarking। আপনি এই আমার ভিডিও দেখে দেখে করেছেন না দেখে করেছেন? জি স্যার, আমি আপনার ভিডিও দেখে দেখে করেছি। ভিডিও দেখে করলে আপনি আমি যেগুলো বলেছি সেগুলো করেন না কেন? আমি যে চেকলিস্ট গুলো বলেছিলাম যে প্রত্যেকটা টেক্সটের পিছনে ব্যানার দিতে হবে। টেক্সটের পিছনে ব্যানার দেন নাই কেন? আমি 7টা পয়েন্ট বলেছিলাম ব্যানারের মধ্যে কি কি জিনিস ইনক্লুড করতে হবে। প্রত্যেকটা টাইটেলের নিচে, টেক্সটের নিচে ব্যানার দিতে হবে, প্রত্যেকটা পয়েন্টের নিচে ব্যানার দিতে হবে, বুকমার্কিং এর লোগো দিতে হবে। এগুলো করেন নাই কেন? স্যার, এর আগে একবার দেখিয়েছিলাম তো, লোগো ব্যবহার করার জন্য নিষেধ করতেছিল স্যার। লোগোটা তো আমার ক্রিয়েট না, সাপোর্টে একজন বলতেছিল, এই জন্য আমি বুঝিনি। স্যার সাপোর্টে একজন মানে একজন কোন যেন স্যারকে দেখালাম, উনি লোগো ব্যবহার করা ছিল স্যার আমার আরেকটা গিগে 3 দিন আগে। তো উনি বললেন যে লোগো ব্যবহার করা যাবে না। আর স্যার এইটা আর কি কালার কম্বিনেশনের জন্য দেইনি, মানে কালার দিয়েছিলাম কিন্তু কালার বোঝা যাচ্ছিল না, এই জন্য দেইনি। দিয়ে দিব স্যার, সমস্যা নেই। আমাদের কোন একজন সাপোর্টিভ মেম্বার বলেছিল লোগো ব্যবহার করা যাবে না। জি স্যার। কোন একজন সাপোর্টিভ মেম্বার বলেছিল লোগো ব্যবহার করা যাবে না। এখন লোগোটা তো আমার ক্রিয়েট নয়, সেজন্য। বুঝিনি। লোগোটা তো আর আমি ক্রিয়েট করি নাই স্যার, এই জন্য দিতে নিষেধ করতেছিল। সাপোর্টিভ যদি আপনাকে বলে থাকে সেটা ভুল বলেছে। লোগো ব্যবহার করা যাবে, অবশ্যই যাবে, ঠিক আছে, কিন্তু বিকৃত কোনো লোগো ব্যবহার করা যাবে না। বিকৃত মানে করা যাবে না। আপনি আরেকবার শেয়ার করেন। জি স্যার, অবশ্যই। আপনি আমাকে একটু কমপ্লেইন বক্সে আমাকে একটু ফর্ম ফিল আপ করবেন। হ্যাঁ, আপনাকে কোন সাপোর্টিভ মেম্বার বলেছে, কেন বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, সেই বিষয়ে আমাকে একটু ইনফর্ম করবেন। আমি এই বিষয়টা একটু দেখবো, ঠিক আছে। কথা হচ্ছে লোগো ব্যবহার করার নীতিমালা হলো, যেমন ফাইবারের বা ফেসবুকের লোগো আপনি ব্যবহার করবেন, তাহলে ফেসবুক যেভাবে লোগোটা ব্যবহার করে, যে কালার ব্যবহার করে, যে ডিজাইন ব্যবহার করে, সেই ডিজাইনটা হুবহু সেইটা লোগোটাকে আপনি কপি করে পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু সেই লোগোটাকে যদি আপনি এডিট করেন, সেই লোগোটাকে যদি আপনি মডিফাই করেন, হ্যাঁ, জি স্যার, তাহলে কি সেই লোগোটা স্যার আমি একটু ডার্ক করে দিয়েছিলাম, এজন্য হয়তো বা মানে ব্লুটা একটু বেশি ডার্ক করে দিয়েছিলাম। করা যাবে না। মানে লোগোটা কোম্পানি যেভাবে ব্যবহার করে, কোম্পানির ওয়েবসাইট থেকে নিয়ে হুবহু সেভাবে আপনাকে ব্যবহার করতে হবে। কোনোভাবেই লোগোটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। সোশ্যাল বুকমার্কিং, ম্যানুয়ালি বুকমার্ক, টপ র্যাঙ্কিং বুকমার্কিং, ও মাই গড, হাই কোয়ালিটি বুকমার্ক, ডু ফলো ব্যাকলিংক, এগুলা মানে কি করেছেন আপনি? কি আমার ভিডিওটা দেখেছেন? জি স্যার, দেখেছি। পরশুদিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম গত বৃহস্পতিবার,
আপনি কি আমার ক্লাসটাকে আপনি দেখেছিলেন? জি স্যার, দেখেছি। আমার যতটুকু মনে হয় আপনি আমার ক্লাসটা হয়তো দেখার সময় পান নাই। হ্যাঁ, ওই আমার মনে হয় আপনি খুব তাড়াহুড়ো করে জিনিসটা তৈরি করছেন, ঠিক আছে? অথবা ক্লাসটা দেখলেও হয়তো আপনি কি আবার 2 ঘন্টার ক্লাস আপনি বড়জোর 20 মিনিট দেখছেন। তো আপনি টোটালি কি আপনি যেগুলো তৈরি করেছেন আপনার এখানে 20% হয়েছে, 80% হয়নি। আপনি যা করেছেন 20% আমি যেভাবে বলেছি সেভাবে করেছেন, 80% কি মিল নেই। আপনি দয়া করে আমার ভিডিওটা আরেকবার দেখবেন, দেখে হুবহু আমার ভিডিওর মতো করে করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। জি। এরপর কে আছেন একটু বলেন? হ্যাঁ, সূর্য। সূর্য, আপনি আসুন। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ সূর্য, আপনি আসুন। জি স্যার, শেয়ার করতে পারতেছি না। হ্যালো স্যার। সূর্য, আপনি স্ক্রিন শেয়ার করুন। জি স্যার, করছে। আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। ডিজিটাল মার্কেটিং এসইও অফিস এসইও, ঠিক আছে? আই উইল ডু হাই ডিএ পিএ বুক মার্কিং ম্যানুয়ালি। বুক মার্কিং এর পরে কোনো সাবমিশন হবে না। আই উইল ডু হাই ডিএ, হ্যাঁ, পিএ, হাই ডিএ পিএ এভাবে না লিখে আপনি জাস্ট শুধু হাই ডিএ লেখেন, না পিএ লিখতে হবে না, পিএ না লিখলেও চলবে। হ্যাঁ, এখানে কমা দেওয়ার প্রয়োজন নাই। আপনি লিখবেন আই উইল ডু হাই ডিএ বুকমার্ক সাবমিশন ম্যানুয়ালি। I will do high DA bookmark submission manually অথবা বুকমার্কিং ম্যানুয়ালি। বুকমার্কিং যদি লেখেন এখানে ফুল স্টপ, আর কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? আর যদি সাবমিশন লেখেন তাহলে এখানে লিখতে হবে বুকমার্ক সাবমিশন ম্যানুয়ালি, ঠিক আছে সূর্য? সহজ বিষয় হলো বুকমার্কিং এবং সাবমিশন দুইটা কি একই একই সাথে ব্যবহার করা যাবে না। জি স্যার। Expert in bookmarking, fiber, bookmarking, high PSI, posted 100% manual submission, permanent backlink, on-page SEO, off-page SEO, on-time delivery, ঠিক আছে? এখন আপনি যার ছবি ব্যবহার করেছেন আপনি কি ওর কাছ থেকে কি পারমিশন নিয়েছেন? স্যার আমি এটা হ্যাঁ, রিমুভ করে দিচ্ছি স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি স্যার। আপনি কি এই মেয়েটার কাছ থেকে পারমিশন নিয়েছেন? না স্যার, বলেন স্যার। পারমিশন না নিয়ে আপনি কেন ওর ওর ছবিটা আপনি কেন কেন ব্যবহার করেছেন? স্যার ভুল হয়েছে আর কি। এবং আপনাকে কোনো বায়ার যদি জিজ্ঞেস করে যে মেয়েটাকে, মনে করেন আমি বায়ার আপনাকে জিজ্ঞেস করতেছি মেয়েটাকে, আপনি বলবেন কি আমি তো চিনি না। তখন বলবে যে তুমি চিনো না কিন্তু তার ছবি তুমি কেন কেন ব্যবহার করছো, এটা তো অন্যায়। জি স্যার, এটা ডিলিট করে এখানে দেবো কথা আমি। হলো আপনার ছবি আপনাকে আপনি ব্যবহার করবেন, অন্য কারোর ছবি ব্যবহার করাটা কি এটা মানে বিধিসম্মত না, ঠিক আছে? অন্য কারোর ছবি ব্যবহার করা যাবে না। আর কারো ছবি যদি ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে তার অনুমতি নিতে হয়। হ্যাঁ, আর এই ক্ষেত্রে যেহেতু আপনি সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেক্ষেত্রে এখানে আপনার ছবি হলে সবচেয়ে সবচেয়ে বেটার হয়, সবচেয়ে অর্থবহ হয়। কোনোভাবেই অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। এই গিগ ব্যানারের মধ্যে কোনোভাবেই অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। গুগল থেকে কোনো ইমেজ এনে এখানে দেওয়া যাবে না। গুগল থেকে যদি কোনো ইমেজ কপি করে যদি আপনারা এখানে দেন তাহলে সেক্ষেত্রে পুরো গিগটা সাসপেন্ড হয়ে যাবে, ইভেন আপনার পুরো অ্যাকাউন্ট থেকে সাসপেন্ড হয়ে যাবে। কোনোভাবেই গুগল থেকে কোনো ইমেজ নেওয়া যাবে না। অনেকে বিভিন্ন ধরনের ইমেজ নেয়, যেমন 100% গ্যারান্টি এরকম একটা ইমেজ নেয়। হ্যাঁ, তারপর কোনোভাবে কখনো কোনো ইমেজ গুগল থেকে নেওয়া যাবে না। গুগল থেকে যদি ছোট্ট একটা ইমেজ নেন, এমন ছোট্ট একটা ইমেজ নিয়েছেন, আপনি চিন্তা করছেন কি এই ছোট্ট ইমেজের জন্য কি কি হবে? এই ছোট্ট একটা ইমেজের জন্য কি কপিরাইট স্ট্রাইক হয়ে আপনার টোটাল জিনিসটা কি স্টপ হয়ে যাবে। কোনোভাবেই কি এটাকে করা যাবে না, ঠিক আছে? এক মিনিট, আমি কোথায়?
তাহলে কোনোভাবেই কি আমরা গুগল থেকে কোনো ইমেজ আমরা ইউজ করতে পারবো না, কোনোভাবেই কি অন্য কোনোভাবে আমরা ছবি ব্যবহার করতে পারবো না, নিজের ছবি ব্যবহার করতে হবে। এবং এবং এই যে দেখেন, এই এই যে লগোগুলো আপনি ব্যবহার করেছেন, এই যে লগোগুলো চ্যাপ্টার, যে স্টাম্বল আপনার লগোটা আপনি ব্যবহার করছেন চ্যাপ্টার ভাবে, গুগলের লগোটা এভাবে ব্যবহার করেছেন, টুইটারের লগোটা এভাবে ব্যবহার করেছেন, এগুলা চ্যাপ্টার হয়ে গেছে। হ্যাঁ, এগুলা কি বিকৃত হয়ে গেছে। এই বিকৃত লগো ব্যবহার করার জন্য আপনাকে আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড, গিগ আপনার পুরো অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ইমিডিয়েটলি আপনি এই গিগটাকে মুছে দেন। শুরু আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। মনে করেন আপনার ছবিটা যদি দেওয়ালা যদি লাগাই, পুরো শহরে যদি আপনার ছবিটা যদি ছড়ায় যায়, আপনি মাইন্ড করবেন না, বরং আপনি আরো কি খুশি হবেন? খুশি হবেন না? জি স্যার, হবো। আপনার ছবিটা যদি বিকৃতভাবে যদি কেউ যদি ব্যবহার করে, আপনার ছবিটা অনেক দেওয়ালা লাগাইলো, কিন্তু আপনার কি এই আপনার মুখটাকে এরকম করে দিল, বিকৃত করে দিল আপনার চেহারাটাকে, আপনার কি জিনিসটা দেখতে কি ভালো লাগবে? আপনার দাঁতগুলোকে লম্বা করে দিল, হ্যাঁ ঠিক আছে, রাক্ষসের মতো করে দিল, নাকটাকে আরো লম্বা করে দিল, মাথায় দুটা শিং দিয়ে দিল, আপনার কি দেখতে কি ভালো লাগবে? লাগবে না। হ্যাঁ, আপনি সুন্দর, আপনাকে একদম কি খুব অসুন্দরভাবে উপস্থাপন করা হলো, আপনার কি ভালো লাগবে? লাগবে না। ঠিক সেরকম আমরা কোনো একটা কোম্পানির লগোকে যেভাবে আছে সেভাবে যদি আমরা ইউজ করি, কোম্পানি অনেক খুশি হয়। কিন্তু কোম্পানির লগোকে যদি আমরা বিকৃতভাবে যদি উপস্থাপন করি, যেমন এগুলো চ্যাপ্টার হয়ে গেছে, তাই না? এই যে টুইটার দেখেন, টুইটারের লোগোটা কিন্তু এভাবে টুইটার লেখে না। হ্যাঁ, এই কালারে টুইটার লেখে না, ইয়াহু এই কালারে লেখে না, ঠিক আছে? এই যে স্টাম্বল এখন জিনিসের চ্যাপ্টার হয়ে গেছে, যার ফলে এগুলো কোনোভাবে অ্যাকসেপ্টেবল হবে না। এখানে দুইটা মারাত্মক ভুল, একটা হচ্ছে লগোর বিষয় রেখে মারাত্মক ভুল, আর একটা হচ্ছে এই যে আপনি গুগল থেকে ছবি নিয়ে আসছেন, এটাও একটা মারাত্মক ভুল। আপনি দয়া করে ইমিডিয়েটলি কি আপনার এই ছবিটা ইয়াকে স্টপ করে দেন, নতুন করে তৈরি করব স্যার। এটা টোটালি আপনি মুছে দেন, মুছে দিয়ে নতুন করে একটা কিছু করেন। জি স্যার। হ্যাঁ, এরপর কি আছেন একটু হাত তুলেন। অঞ্জু হুসাইন, শেয়ার হতে দেরি হচ্ছে কেন? ঠিক আছে, একটু জিনিসটা ওপেন করে রাখতে হবে। হচ্ছে না কেন? একটু ক্লিক করে আপনি এটা ওপেন করেন। হ্যাঁ, নিচে ক্লিক করতে হবে, নিচে এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে বলেছেন আই উইল ডু সোশ্যাল বুকমার্কিং ম্যানুয়ালি ইন হাইপিয়ার সাইট ফর এসইও র্যাঙ্কিং। ফর এসইও র্যাঙ্কিং এটা টোটালি বাদ। আপনার কাজটা কি বুকমার্কিং নাকি এসইও? এখানে যখন আপনি এসইও লেখছেন, তখন এখানে কনফিউশন তৈরি হচ্ছে, তখন বায়ার চিন্তা করবে যে এটা কি বুকমার্কিং এর গিগ নাকি এসইও এর গিগ। এখানে বায়ারও চিন্তায় করে যাবে, ফাইবারও টেনশনে করে যাবে, আপনি অনেকগুলো মানুষকে আপনি টেনশনে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, আপনার এটা আসলে কি বুকমার্কিং এর গিগ নাকি আসলে এসইও এর গিগ? আপনি আমাকেও টেনশনে ফেলে দিয়েছেন। আপনি আমাকে একটু কনফার্ম করেন। বায়ারও টেনশনে পড়ে গেছে, আমিও টেনশনে পড়ে গেছি, ফাইবারও টেনশনে পড়ে গেছে। এটা আসলে কিসের গিগ? আপনি আমাকে একটু নিশ্চিত করেন এই জিনিসটা কিসের। আপনি কি এসইও গিগ তৈরি করেছেন নাকি ফাইবারের? বলুন, আপনি কি বুকমার্কিং এর গিগ তৈরি করেছেন নাকি এসইও গিগ? হ্যালো, জি স্যার, আমি বুকমার্কিং এর গিগ তৈরি করছি। তাহলে এসইও শব্দটা কেন লিখেছেন? এসইও শব্দটা লিখেছেন কেন? আমি এটা স্যার বুকমার্কিং এর। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে এক্সপ্লেনেশন দেয়া লাগবে না, আপনি নতুন। হ্যাঁ, এসইও র্যাঙ্কিং, এসইও অন্য কোনো কাজের নাম কোনোভাবেই লেখা যাবে না। আমরা বুকমার্কিং করি, বুকমার্কিং এর মধ্যে আমরা কি থাকবো, অন্য কোনো কাজের নাম লিখবো না। অন্য কোনো কাজের নাম লিখলে এই জিনিসটা টোটাল কনফিউশন তৈরি হবে। তাহলে আমরা এই 5 ইয়ার্স এখানে পুলিশ এখানে কি এটুকু স্টপ। ফর এসইও র্যাঙ্কিং এই লেখাটাকে বাদ দিবেন, তাহলে ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি লিখেছেন, আচ্ছা আচ্ছা, মাউস না আনাতে একটু প্রবলেম হয়ে গেছে। এক্সপার্ট ইন সোশ্যাল বুকমার্কিং,
Google top ranking submission idea PSI proper keyword top tag analysis effective title and content writing of page SEO and Google backlink এখানে গুগল টপ র্যাঙ্কিং এর বিষয়টা শুরুতে কেন আসবে গুগল টপ র্যাঙ্কিং এর বিষয়টা আসবে একদম শেষে এখানে আসল যে বিষয়টা সোশ্যাল বুকমার্কিং এর জন্য আপনার যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো সঠিকভাবে হয় নাই ঠিক আছে আপনাকে পয়েন্টগুলো একটু রিঅ্যারেঞ্জ করতে হবে ডিজাইনটাকে সুন্দর করতে হবে আর এখানে যে এই যে ব্যাকগ্রাউন্ড টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা এক একটা ব্যাকগ্রাউন্ড কালার এক এক রকম হবে এক একটা টেক্সটের কালার এক এক রকম হবে হ্যাঁ আপনার কালার কম্বিনেশনটা সুন্দর হয় নাই টোটাল কালার নিয়ে আপনাকে আরো কাজ করতে হবে এখানে আর এই যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আপনাকে আরো একটু চেঞ্জ করতে হবে যেমন গুগল টপ র্যাঙ্কিং আপনার টোটাল যে পয়েন্টগুলো এই টোটাল পয়েন্টের এখানে বুক মার্কিং এর কোনো কিছু এখানে মনে হচ্ছে না এই পয়েন্টগুলো দেখে মনে হচ্ছে যে এটা একটা অফ পেজ এসইওর কাজ অথবা লিংক বিল্ডিং এর কাজ ঠিক আছে অথবা গুগল টপ র্যাঙ্কিং এর কাজ বুক মার্কিং এর কাজ কি মনে হচ্ছে না দয়া করে আপনি আরো অন্যান্য গিকগুলো দেখেন আমার ক্লাসটা ভালোভাবে করেন করার পর আপনি কি জিনিসটা বুঝতে পারবেন যে পয়েন্টগুলো কিভাবে চেঞ্জ করবেন ঠিক আছে পয়েন্টগুলো কিভাবে লিখবেন ওয়েলকাম টু মাই বুকমার্কিং সার্ভিসেস আই উইল ডু সোশ্যাল বুকমার্কিং প্রিফারেবলি প্রফেশনালি এন্ড আই উইল টেক দ্য ট্রেনিং অন ওয়ান পেজ এই তো আবার এখানে অফ পেজ আছে কেন আপনি আমাকে আরেকবার একটু কনফার্ম করেন আপনার এই জিনিসটা কিসের এই জিনিসটা কি এসইও এর গিক নাকি বুকমার্কিং এর গিক বুকমার্কিং এর গিগ এসইও গিক হলে এই বুকমার্কিং এর গিক হলে 1 এসইও গিক হলো 2 এক স্যার আমি যতবার করতেছি ততবার আমি কি মানে মানে কি আমি কনফিউজড হয়ে যাচ্ছি আমি দেখতেছি এটা কি অফ পেজ এসইও এখানেও আবার অফ পেজ এসইও আপনি কি বুঝতে পেরেছেন ভুল কোথায় হয়েছে আপনার পরিপূর্ণ মনোযোগ আপনাকে কি রাখতে হবে শুধুমাত্র বুকমার্কিং এ আপনি আর দুনিয়ার কোনো কিছু জানেন না যখন কোনো একটা গিগ আপনি তৈরি করবেন আপনি বুকমার্কিং এর গিগ তৈরি করতেছেন এমন ভাবে বুকমার্কিং এর গিগের ডেসক্রিপশন আপনি লিখবেন যে দুনিয়াতে কোনো কিছু আপনি জানেন না বুকমার্কিং ছাড়া কোনো কিছু আপনি জানেন না ঠিক আছে